আসসালামু আলাইকুম সবাইকে। আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আর এই সুস্থতা নিয়েই শুরু করছি নতুন আরও একটি ভ্লগ। বিয়ে বাড়িতে বিয়ের গেস্টরা আসার সাথে সাথে কিন্তু বিয়ের ধুমটা লেগে যায়। আর আপনাদের সাথে শেয়ার করেছি আমার চাচাতো ভাইয়ের যেহেতু বিয়ে, মানে হলুদের গোসলের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর সন্ধ্যাবেলার দিকে আমরা চাচ্ছিলাম যে ছোট্ট পরিসরে একটা হলুদের মতো করতে, মানে যারা যারা হচ্ছে গেস্টরা মানে এসেছে আর যারা ভাইয়াকে হলুদ দিতে পারেনি তাদের জন্য এই আয়োজনটা করা ছিল। আর মেহমানরা আসা মানেই তো হাতে করে কিছু নিয়ে আসা। আমাদের এক গেস্ট হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিল, মানে আমরা হচ্ছে সবাই এক এক করে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর একসাথে এভাবে করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আর এই রকম বিয়ে বাড়িতে মানে দেখা গিয়েছে যে ব্যাগ আবার অগুছানো এইরকম কিন্তু থাকবেই। আমাদের কিন্তু শুরু হয়ে গেল ছোট্ট পরিসরে হলুদের আয়োজন। কারণ এক এক করে যারা আসছিল, আর আমরা যেহেতু অনেক দূরে মেয়ে আনতে যাব, আর আমরা কিন্তু ঢাকায় থাকি, মানে ঢাকায় হচ্ছে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে কামরাঙ্গীর চরে। আপনাদের সাথে হচ্ছে রিসেন্ট ভিডিওতে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। ওইখান থেকে যেহেতু আমরা অনেক দূর যাব মানে মেয়ে আনার জন্য, তাই আগের দিন হচ্ছে তেমন একটা বড় প্রোগ্রাম আমরা রাখিনি। কারণ ভাবলাম যে যারা আসছে স্টেজ যেহেতু সাজানোই ছিল, সেই অল্প পরিসরে কিন্তু আমাদের হলুদের প্রোগ্রামটা করা। তো এক এক করে তো জাস্ট ছবি তোলার জন্য ভাইয়াকে বসানো হয়েছিল। সাথে অনেকেই যারা গেস্টরা এসেছিল মানে তারা তো সাজুগুজু করে নিয়েছে। মাশাআল্লাহ সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমার ফুপু তো আছেই, মানে আমার একমাত্র ফুপু। আর প্রথমে হচ্ছে ভাইয়ার বন্ধু হচ্ছে একটু হলুদ ছুঁয়ে দিচ্ছিল, কারণ সে হচ্ছে অনেকটা দূর যাবে, মানে আজকে হচ্ছে বাসায় থাকবে না, সেই জন্য কিন্তু এক এক করে সকলেই হচ্ছে মানে একটু হলুদের প্রোগ্রামটা যেহেতু অল্প পরিসরে হয়েছিল, তাই একটু আমরা পিক তোলার জন্যই কিন্তু এইরকম মানে একটু ফুটেজ নেওয়া। পরবর্তীতে ভাইয়ার সাথে বসানো হয়েছিল হচ্ছে আমার মানে আমার বাড়ির সকলকে বলতে হচ্ছে আমার বাবা, আমার কাকা, আর হচ্ছে ফুপু, ফুপা, আর হচ্ছে কাকি। আর এখানে কিন্তু আমার আম্মু ছিল না, কারণ আমার আম্মু হচ্ছে অনেকটাই ব্যস্ত ছিল। কারণ রান্না বান্না যত যা কিছু আছে সব কিছু কিন্তু আমার আম্মু করছিল। তো তারা যখন একসাথে করে ভাইয়াকে হলুদ দিচ্ছিল, সবাই কিন্তু দেখা গিয়েছে যে টাকাও দিয়েছে। মানে আমরা বলছিলাম যে ভাইয়াকে কিন্তু কিছু টাকা দিতে হবে, এই টাকা কিন্তু আমরা আবার ভাগ করে নিব। আর ভাইয়া তো এদিক দিয়ে হাসছিল যে দোয়ার উপরে দোয়া হবে। মানে আমরা বলছিলাম যে কিছু তো মানে এটা কিন্তু ট্রেডিশনাল বা হলুদ ছোঁয়ালে কিন্তু একটু টাকা দিতে হয়, আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে। আর আপনাদের মধ্যে যদি এই রকম নিয়ম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো এক এক করে কিন্তু হলুদ দিয়ে নিয়েছিল। এইটা হচ্ছে আমার বোন, আর এই বোনের বাসায় কিন্তু আমি বেরিয়ে এসেছিলাম, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করেছি। সাথে হচ্ছে দুই ভাগ্নিকে নিয়ে কিন্তু মানে এক এক করে হলুদ দিচ্ছে। বিয়ে বাড়িকে ঘিরেই কিন্তু অনেক আনন্দ, অনেক আড্ডা আর সব কিছু কিন্তু হয়ে থাকে। দেখা গিয়েছে যে যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই, এরকম কিন্তু হয়ে থাকে। কারণ ভাইয়া যেই রকমভাবে এক্সাইটেড ছিল তার থেকে কিন্তু আমরা যারা আত্মীয়রা আছি তারা কিন্তু বেশিটা এক্সাইটেড ছিল। মানে কিভাবে করে সাজলে বেশি ভালো লাগবে, কাকে বেশি মানে সুন্দর দেখা যাবে, সেইভাবেই কিন্তু আমরা একটা বিয়েকে ঘিরে অনেক কিছু কেনাকাটা করে থাকি, যেটা কিনা আমার ভিডিওতে তো আপনারা দেখতেই পেরেছেন। আর যারা হচ্ছে মাশাআল্লাহ সুন্দর করে সেজে তারপর হলুদ দিতে এসেছিল তাদের দেখেও কিন্তু অনেকটাই বুঝতে পারছেন যে আসলে কতটা পরিমাণে তারা এক্সাইটেড ছিল যে আসলে সেজে গুজে তারপর কিন্তু হলুদ দেওয়া হবে। বাড়িতে এতক্ষণ লাগেনি।
এই তো আবার এসে পড়লো কিন্তু আয়াত কায়নাত আর নিদ্রা। আয়াত কায়নাত কে তো আপনারা আমার অনেক ভ্লগে দেখে থাকেন, কারণ ওরা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে, মানে ওরাও কিন্তু হলুদ দিতে মানে কাকাকে হলুদ দেওয়ার জন্য এসে পড়েছে। আর দেখা গিয়েছে যে একে করে কিন্তু সবাইকে ভাই একটু কিছু খাইয়ে দিচ্ছিল, কারণ ভাইয়া কিন্তু নিজে কিছুই খাচ্ছিল না, বলছিল যে আমার পেট ভরা, আসলে আমি খাবো না, আমি সবাইকে খাইয়ে দিব আর সবাই একটা করে কিন্তু ছবি নিবে। আর এটা হচ্ছে আমার চাচাতো মানে আমার বাবার হচ্ছে চাচাতো ভাই, মানে আমার কাকাই হয়, কাকা কাকি তারাও কিন্তু হলুদ দিচ্ছিল। মানে আজকে আর আমি কাদের কথাই বা বলবো, আপনারাই দেখতে থাকুন। একটা হলুদকে ঘিরে কিন্তু অনেকটাই দেখা গিয়েছে ভালো লাগে, আর এই ফুটেজগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। ফাইম কি খাবি খা। খাও আর এই তো আমি আপনাদের খুবই পরিচিত মুখ, যে কিনা একেবারেই মনে হচ্ছিল যে মুখটা শুকিয়ে গিয়েছে, কারণ সকালবেলা এত আনন্দ করার পর মানে রাতের বেলা যখন হলুদ দিতে এসেছিলাম ভাইয়াকে, আমার এতটা ক্লান্ত লাগছিল যে সকালে তো যা আনন্দ করা তো করে নিয়েছি, এখন জাস্ট শুধু আবার মানে ছবি তোলার জন্য আবার সেজেগুজে বসে পড়েছি। আর আফরাকেও কিন্তু একটা মাশাল্লাহ একটা কাপড় পরিয়ে দিয়েছিলাম। আর আপনারা কিন্তু মানে মাশাল্লাহ বলতে ভুলবেন না আমাদের আফরার জন্য। আর আফরাকে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু হলুদ দিয়ে দিলাম, এরপর হচ্ছে সবাই এইভাবে করে বলছিলাম যে দোয়া দিচ্ছি দোয়া, আসলে সব দোয়াই কিন্তু একেবারে বরের জন্য দিয়ে দিচ্ছিলাম। আর লাস্টের দিকে হচ্ছে আফরাও নাচবে বলছিল, আমরা তেমন মানে সাউন্ড সিস্টেম করিনি, মানে অল্প পরিসরে মানে ছোট্ট পরিসরে একটা বাসায় যেটা ছিল সেইটাই কিন্তু এনে রেখেছিলাম। আর আফরা কিন্তু মাশাল্লাহ মানে কোনো গান দেখা গিয়েছে যে একটু প্লে হলেই কিন্তু সেই স্টেপটার সাথে মানে তাল মিলিয়ে নাচার চেষ্টা করছিল। ওকে আসলে মানে ঘরের মধ্যে যে তেমনিভাবে আমরা নাচতে দেই বা নাচার কোনো প্র্যাকটিস ছিল সেই রকম কিন্তু কিছুই নয়, মানে বাচ্চারা দেখা গিয়েছে মোবাইলে বা টিভিতে যা দেখেই কিনা মানে সেই রকম করেই কিন্তু অনুকরণ করার চেষ্টা করে। হাততালি দাও সবাই।
তো এই কিন্তু ছিল আজকের আমাদের ছোটখাটোর উপরে হলুদের ফাংশন, যা আপনাদের সাথে একটু শেয়ার করা। আর হলুদের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি যেহেতু একটু বিয়ে বাড়িতেই থেকেই ভয়েসগুলো দিচ্ছি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।